তো একটা পচা কাঁঠালের মতন ওই মহিলারা এখন মারতে গেলে সারা বিশ্বে আমাদের একটা বদনাম। একটা মহিলা, আমি বারবার বলি, একটা 90 বছরের মহিলাকে জেলে কিভাবে ঢুকানো যায়, তাকে কি শাস্তি দিবেন বলে? শেখ হাসিনা আমি ফেরত চাই না। শেখ হাসিনা এই দেশে আসলে একটা পারমাণবিক বোমা আসলো এই দেশে। এটা অনেক মানুষে বুঝে না যে ওরা নিয়ে আসো, ধরো, ফাঁসি দিমো, এই করুম, ঘোড়ার ডিম করুম। আচ্ছা, একটা 85 বছরের মহিলাকে কি ফাঁসি দেওয়া যাবে? এটা কি পৃথিবীর কেউ মানবে? আর আমরা এটাও চাই না। এত কলঙ্কারী আমাদের হোক, বদনাম হোক, যে 80 বছরের একটা বৃদ্ধ মহিলাকে সে ভালোই সে অন্যায় করছে, তাকে আমরা ফাঁসি চড়াবো, এইটা কেমন হয়? উনি ফাঁসি দিবে না, বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি হয় না পর্যন্ত। ওনাকে জেলে রাখবে, এয়ার কন্ডিশন দিবে, নিউজ পেপার দিবে, তারপরে টেলিভিশন দিবে, থাকবে, খাবে। আর বাইরে যে আওয়ামী লীগের নেতা আছে না, এদের সাথে একটা সবসময় একটা রাজনীতি করতে থাকবে। এতে হবে কি, দেশের ক্ষতি হবে, দেশের, এটা 100%। উনি ওখান থেকে গুটি চালবে, তুমি এই করো সেই করো, এক এক কথা বলবে। বাইরে যারা আছে আওয়ামী লীগের বড় বড় নেতা, যাদেরকে বিএনপি জামিন দিয়ে দিছে, এরা দেশকে একটা অশান্তি করার চেষ্টা করবে। এই মহিলা দেশে আসা মানে আরো মুসিবত, তাই না? তাকে যদি আইনের সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া যায়, তাহলে কিন্তু ফাঁসি এই মহিলাকে দেওয়া যাবে না। কে দিবে একটা বয়স্ক মহিলাকে ফাঁসি? অর্থাৎ ও ভারতে আছে, ভারতেই থাক, ওইখানে পচুক, মরুক, ওর লাশও যেন এই দেশে না আসে। এখন আমি বলি, যখন একটা কাঁঠাল সেটা পাকে, গ্রান থাকে, তখন এটা খাওয়া যায়। যখন এটা পচা যায়, ওটা পাড়া দেওয়া যায় না। তো একটা পচা কাঁঠালের মতন ওই মহিলারা এখন মারতে গেলে সারা বিশ্বে আমাদের একটা বদনাম। দেখো, 90 বছরের একটা মহিলাকে ফাঁসি দিচ্ছে বাংলাদেশ, স্বৈরাচার দেশ, বিভিন্ন কথা হবে। এই আমি তো বললাম, এই মহিলার ফাঁসি হবে না, হবে না, হবে না। জেলে রাখবে, জেলে রাখার পরে ওই জেলে আরাম এসে থাকবে। ওইখান থেকে শয়তানি চাল চালবে। কারণ শয়তান বুড়া হইলে তার চাল তো চালের থেকে, বলে না, বান্দর বুড়া হইলে গাছ বাওয়া ছাড়ে না। তো এই মুসিবত দেশে না কি লাভ? ও চাইতেছে ভারত এই দেশে কেমনে ঢুকাই দিয়া ভারত থেকে বুদ্ধি আসবে, দেশের থেকে বুদ্ধি করবে, কেমনে দেশটাকে একটু অশান্তি করা যায়। আমরা এই পচা কাঁঠাল চাই না। ওই দেশে মরুক, পচুক, জাহান্নামে যাক। কিন্তু যেগুলি বিচার, যেগুলি ধরা যায়, এই যে কিছু লোক আমরা আছে, অর্চিত বয়স্ক আছে, এগুলি এমনি মরে যাবে। ওগুলির বিচারটা আখেরাতে হবেই। তবে এই ধরনের মানুষকে দেশে আইনা বিচার আমরা চাই। সে একটা পুরুষ মানুষ হয়তো তাকে জেলে ঢোকা যায়। একটা মহিলা, আমি বারবার বলি, একটা 90 বছরের মহিলাকে জেলে কিভাবে ঢোকানো যায়, তাকে কি শাস্তি দিবেন বলে? মানব অধিকার সংগঠন, হিউম্যান রাইটস ওয়াচ, বিভিন্ন সংগঠন, আমেরিকা, ফ্রান্স, এই বাংলাদেশে একটা বৃদ্ধ মহিলাকে জেলে ঢুকাইছে, কত কথা বলবে, কত ধরনের অবরোধ আমার উপরে দিবে। কারণ ও একটা বেঈমান, কাফের, হাসিনা। আর বিদেশেও আছে কাফের। এই কাফের মিলা একটা দেশের মধ্যে অশান্তি। আল্লাহ করুক ও জাহান্নাম মরে যাক, এখানে ইন্ডিয়াতে জাহান্নামে যাক, নাহলে ওই দেশেই থাক। এই মুসিবত আমাদের এই দেশে দরকার নেই। মেহরুন্নেসার বাবা, আমি সকল শহীদ পরিবারের পক্ষ থেকে কথাটা বললাম। তারাও ভাববে যে এই পচা কাঁঠাল, এই ঠান্ডা মহিলার দেশে আয় না কি লাভ, তাই না? সে আজকে জোয়ান থাকতো, 30 হইতো, 35 হইতো, যে তাকে, তাও তো আজকে বাংলাদেশ ইতিহাসে কোনো মহিলার ফাঁসি হয়েছে? তাহলে ঘোরার টাইম এই কথা ডায়লগ দিয়ে লাভ আছে? দেশে নিয়ে আসে ফাঁসি দিব। এই মুসিবত আমরা চাই না, চাই না, চাই না। আল্লাহ।